আজকের ভিডিও হচ্ছে আমার এই অ্যাভেঞ্জার গাড়ির মাস্টার সিলিন্ডার কিট চেঞ্জ করা। এই যে ব্রেকটা মারছি দেখুন পুরো সেটে যাচ্ছে, অথচ ডিস্ক প্যাড লাগানো আছে, নতুন কাজ হচ্ছে না, ব্রেক ধরছে না। এটা অয়েল ব্রেক মাস্টার সিলিন্ডার। তো আমি মাস্টার সিলিন্ডারটা খুলে নিচ্ছি। দুদিকে দুটো 8 নম্বর টি আছে, টি দিয়ে আমি খুলে নিচ্ছি। 8 নম্বর নাট আছে, পেছনে 13 নম্বর একটা নাট আছে অয়েল পাম্পের, ঢিলা করে নিলাম। আমি এই মাস্টার সিলিন্ডারটা এবার এখান থেকে হ্যান্ডেল থেকে খুলে নিচ্ছি। আর দুখানা নাট আছে, খুলে নেব আমি এখান থেকে, দেখে খুলতে হবে। তো আমি এটা খুলে নিলাম। পেছনের অয়েল যে পাইপটা লাগানো আছে সেই নাটটাও খুলে নিলাম আমি। এখন সিলিন্ডারটা এই যে দেখতে পাচ্ছেন, এর ভেতরে কিট লাগানো আছে। আমি উপরের দুটো চাপার নাট খুলে নিচ্ছি। স্ক্রু আছে দুটো, ছোট ছোট স্ক্রু আছে, স্ক্রু দুটো আমি খুলে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে একটা সাদা রঙের, এই যে দেখছেন ফাইবারের কভার লাগা থাকে, বাকেট নিচে একটা রাবারের একটা বাকেট থাকে, যেটা অয়েলটা দেখছেন এই অয়েলটা পুরোপুরি আছে, অথচ অয়েলটা প্রেসারে কাজ হচ্ছে না। তো আমি সিলিন্ডারটা চেঞ্জ করব বলে লিভারটা খুলে নিয়েছি। আমি হ্যান্ড লিভারটা এবার খুলে নেব। এই যে সাইডের লিভারটা আছে, এটাও 8 নম্বর গুটি দিয়ে খুলতে হবে, একটা স্ক্রুড্রাইভার আছে সেটা দিয়ে আমি খুলে নেব। আর সিলিন্ডারটা কাজ হচ্ছে না, পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে। তো আমি লিভারটা খুলে নিলাম, এখান থেকে নাটটা খুলে নিয়ে বার করে নিলাম। এই যে সিলিন্ডারটা দেখছেন, এটা মাস্টার সিলিন্ডার। তো এর ভেতরে লক আছে, একটা গুটকা আছে। তো আমি ওটা বার করে নিলাম। গুটকাটা এই কালো রঙের রাবারের সঙ্গে লাগানো থাকে, আর ভেতরে একটা লক আছে, গোল লক, লক প্লাস দিয়ে আমি এটা বার করে নেব। এরপরে ভেতর থেকে সিলিন্ডারটা বার করব। লকটা বার করে নিয়েছি। এবার সিলিন্ডারটা একটু ধরে চেপে বার করলে এই দেখতে পাচ্ছেন একটা স্প্রিং লাগানো আছে, আর একটা লম্বা টাইপের, এর মধ্যে একটা ওরিং কিট লাগানো আছে, আর একটা বাকেট লাগানো আছে। তো আমি এবার এটা একটু ওয়াশ করে নেব, যাতে এর ভেতর অনেক ময়লা আছে। এটা তো বাতিল হয়ে যাবে, এটা খারাপ হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন এই বাকেটটা খারাপ হয়ে গেছে, যার জন্য অয়েল প্রেসার দিতে পারছে না। তো আমি এটা নতুন নিয়ে এসেছি, তো এটা কাজ হচ্ছে না, আমি এটা চেঞ্জ করব। তবে একটু ওয়াশ করে নিচ্ছি, একটু প্রচণ্ড ময়লা আছে ভেতরে, অনেকটা র্যাশ জমে আছে, অনেক দিন খোলা হয়নি। তো আমি একটু কেরোসিন স্প্রে করে নিলাম ভেতরটাতে, যাতে কেরোসিন দিয়ে ওয়াশ করতে হয়। কেরোসিন দিয়ে ওয়াশ করলে খুব ভালো হয়। যার ফলে আমি একটু ব্রাশ দিয়ে ঘষে নিয়ে আমি একটু কম্প্রেসারের হাওয়া মেশিন দিয়ে আমি একটু হাওয়া মেরে ভেতরটা ক্লিন করে নিচ্ছি, যাতে পরিষ্কার হয়ে যায়, ভেতরে কোনো যেন ময়লা না থাকে। কারণ ময়লা থাকলে সমস্যা হবে। এই দেখুন ভেতরটা আমি ক্লিন করে নিয়েছি হাওয়া মেরে, পুরোটাই হাওয়ার প্রেসারে সব ভেতরটা থেকে সব ময়লা বার করে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন সামনেরটা, এইভাবে আমি ওয়াশ করে নিলাম। এবার আমি এটা একটু গ্যান্ডিং করে নেবো মাথায়, যাতে মাথাগুলো অনেকটা দাগ হয়ে আছে বডিটা, এই মাথার বডিটা চারিদিকে দাগ হয়ে আছে বলে এই দেখুন রং চটে গেছে। এখানে অয়েল লিক হতো সাইড দিয়ে, এই যে অয়েলটা সাইড দিয়ে লিক হতো বলে রঙগুলো চটে গেছে। উপরের ফেসটা একটু ঘষে নেবো। আমি একটা পাথর নিয়েছি, বাটালি ঘষা পাথর। তো ওই পাথরের উপরে আমি একটু ফেসিং করে নেবো, এইভাবে ফেস করে নিলাম, যাতে ওখান থেকে কোনো অয়েল না লিক হয়। এই কারণে লিক হচ্ছিল, যাতে ওখানে দাগ ছিল বলে আমি পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন এটা হচ্ছে পালসার 220 বাকেট। তো আমি এটা মাস্টার সিলিন্ডারে আমি এই পালসার 220 এই বাকেটটা লাগাবো। তো ওটা অ্যাভেঞ্জারেও লাগে, পালসার 220-এও লাগে, একই মাপ দেখিয়ে নিয়ে এসেছি। তাও আমি আবার মিলিয়ে নিচ্ছি একটু, যে মাপ ঠিকঠাক আছে কি না। কারণ মাপের যদি একটু গন্ডগোল 19-20 থাকে তাহলে কাজ হবে না, ব্রেক মারলেও কাজ হবে না। তো ঠিক আছে সবই। তো আমি এবার ওইটা স্প্রিংটা একটু পেছনে লাগিয়ে নিলাম, ওটা ভেতর দিকে ঢুকে। তো আমি সিলিন্ডারের প্রথমে স্প্রিংটা যেটা আছে সেটা নিচের দিকে থাকবে, দেখে একটু ঢুকাতে হবে। বাকেটটা দেখে নিতে হবে, এইভাবে পুশ করে আঙুল দিয়ে একটু পুশ করে ঢুকিয়ে নিলেই ঢুকে যায়। এই যে দেখতে পাচ্ছেন ঢুকে গেল। আমি একটু স্ক্রুড্রাইভার দিয়ে একটু টেস্ট করে নেব, যাতে এটা খুব ভালোভাবে বোঝা যায়। এরপরে আমি একটু ভাইসের মধ্যে ওইটা একটু ধরে নেব, যাতে নড়াচড়া না করে, কেন লকটা লাগাতে গেলে একটু সমস্যা হয়। এই জন্য আমি একটু ভাইসে বেঁধে নিচ্ছি। ভাইসে বেঁধে আমি ওই লকটা লাগাবো, একটা স্ক্রুড্রাইভার একটা লক প্লাস দিয়ে আমি লকটা লাগিয়ে নিলাম। ভেতরে লকটা লাগিয়ে নিয়েছি। দেখুন সিলিন্ডারটা ভেতরে বাকেটটা সেট হয়ে গেছে। এবার একটু স্ক্রুড্রাইভার দিয়ে টেস্ট করে নিয়েছি, এবার ওটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি
লিভারটা লাগিয়ে নেব। এখানে একটা বাকেট আছে, ছোট বাকেটটা, যে লোহার গুটকা বাকেটটা আছে, গুটকাটা লাগিয়ে নিলাম। রাবারটা একটু দেখে চারিদিকে স্ক্রুড্রাইভার দিয়ে একটু খুঁচিয়ে ঢুকিয়ে নিতে হবে যাতে বেরিয়ে না আসে। আমি এবার হ্যান্ড লিভারটা লাগিয়ে নিচ্ছি, 8 নম্বর গুটি দিয়ে টাইট করে নেব। এই দেখুন একটু টাইট করে নিচ্ছি, এবং টাইট হয়ে গেছে এবং বাকেটটা ভেতরে খেলছে। আমি হ্যান্ডেলে এটা সেট করে নিচ্ছি 8 নম্বরটি দিয়ে। এটা সেটিং হয়ে গেল। এখানে আমি একটু সেট করে দেখে, মাপ দেখে একটু সেট করব যাতে অয়েলটা না পড়ে যায়, কাত হয়ে। আমি ওটা অয়েলটা টাইট করে নিচ্ছি, অয়েল প্রেসার পাইপটা লাগিয়ে নিয়েছি। একটু ব্রেকটা দেখে নিলাম। এই দেখুন আমি অয়েল ঢেলে নিয়েছি, এরকম একটা পাইপ লাগিয়ে নিয়েছি যেটা হাওয়া বার করা হয় 8 নম্বর রেঞ্জ লাগিয়ে। তো এখানে আমি হাওয়া বার করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই রাবারটার নিচে সাদা অয়েল আছে এটা, তো উপরে চাপাটা দিয়ে রেখেছি যাতে অয়েলটা না ছিটকায়। নিচে কিছু কাপড়ও বাঁধা আছে। এই দেখুন হাওয়া বার করে নিয়েছি। এখন দেখুন কতটা ডগে ব্রেকটা ধরছে এবং ব্রেকটা সিলিন্ডারটা কাজ হচ্ছে। তার মানে আগে যেটা ধরছিল নিচে, এখন হচ্ছে না, এখন ড্রপে আছে। তো এখন ব্রেক সিলিন্ডারটা ঠিক আছে, মাস্টার সিলিন্ডারটা এখন ওকে। আমি কাপড়গুলো একটু খুলে নিচ্ছি যাতে ট্যাঙ্কিতে এই অয়েলটা না পড়ে এখানে, তাহলে পড়লে রং চটে যাবে। যার জন্য আমি এখানে কিছু কাপড় জড়িয়ে নিয়েছিলাম। নতুন গাড়ি পড়লে পর রং চটে যাবে, তাই আমি একটু পয়সা করে নিলাম। দেখুন সুন্দর করে আমি কাজটা করেছি এবং পরিষ্কারভাবে কাজ করি। এই যে দেখতে পাচ্ছেন এখন গাড়ি ওকে হয়ে গেছে, সুন্দর ব্রেক লাগছে। আমি হাওয়া সব বার করে নিচ্ছি। এইভাবে কাজ করি পরিষ্কারভাবে। যদি ভালো লাগে একটু লাইক করবেন।